যে বাড়ি তৈরি করেছে সেই শ্রমিকের ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করিস? জলের বোতল দোকান থেকে কিনে যখন খাস জিজ্ঞেস করিস বিক্রেতার ধর্ম কি হিন্দু না মুসলমান? আমাদের মধ্যে হিন্দু মুসলমান করবে, বাংলার দম জানে না। আগের বার 214 বলেছিলাম, এবার 250 করতে হবে। 250 করতে হবে। যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন সারা দিন, আমি সকলকে অনুরোধ করব যে আগামী 100 দিন, আজকে জানুয়ারি মাসের 12 তারিখ, এই মাসে আর 18 দিন, আর ওদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 100 থেকে 110 দিন আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না। এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে, লড়াই করতে হবে। একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে। পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, আকাশে মেঘ করলে মমতা ব্যানার্জি দায়ী, রৌদ্রের তাপ বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মমতা ব্যানার্জি দায়ী, ঠান্ডা বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, গরম বাড়লে মমতা ব্যানার্জি দায়ী। এমন এক সময় আমরা এই কর্মসূচি নিয়ে এসেছি, সমাজ মাধ্যমের ডিজিটাল যোদ্ধারাই বাংলার ধারক বাহক হিসেবে সঠিক প্রচারটা মানুষের কাছে করবে। ব্যক্তির থেকে বড় পার্টি, ব্যক্তির থেকে বড় দল, ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা, তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো, সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন। আদর্শের উপর আমরা দল করি। আমরা সত্যিকে মিথ্যা বলে আর মিথ্যাকে সত্যি বলে রটনাকে ঘটনা বানিয়ে দেখাতে পারবো না, যেটা বিজেপি করে। প্রতি মুহূর্তে বিজেপি কোথাও যদি কিছু পোস্ট করে, এটা আমাদের সকলের দায়িত্ব, সেটা টুইটার হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, সঙ্গে সঙ্গে সেটা ক্রস চেক করে সেটা কাউন্টার করা। যারা ফেসবুকে পোস্ট করেন, এমন কিছু সস্তায় লাইক পাওয়ার, সস্তায় শেয়ার করার জন্য পোস্ট করবেন না। কিছু নেতা আছে যখন বক্তব্য রাখে সস্তায় তালি পাওয়ার জন্য 2-4টে আলটপকা মন্তব্য করে। সেরম কোনো পোস্ট যে 4টে বাড়তি আমি লাইক পাবো বা 5 জন বাড়তি শেয়ার করবে, এটা ভেবে করবেন না। এটা আমার একান্ত অনুরোধ। যুক্তি দিয়ে কাজ করতে হবে। আমাদের কাছে তো যুক্তি রয়েছে। আমি শুনছি বিজেপি নাকি বিভিন্ন বিধানসভায় তৃণমূল কংগ্রেসের নেতাদের বা তৃণমূল কংগ্রেসের যেখানে বিধায়ক রয়েছে বিশেষ করে, সেখানে তারা চার্জশিট রিলিজ করবে যে তৃণমূল কোথায় ব্যর্থ। সাধারণ মানুষেরও জানা উচিত, আপনাদেরও জানা উচিত। এই যে আমরা বলি 2 লক্ষ কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে, বাংলায় সব মিলিয়ে 294টা বিধানসভা রয়েছে। 294টা বিধানসভা মানে একটা বিধানসভার 680 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার গায়ের জোরে আটকে রেখেছে। বাংলায় বুথ কত আছে? 80,000 বুথ। 80,000 বুথ মানে এক একটা বুথের 2.5 কোটি টাকা, যেটা বাংলার ন্যায্য পাওনা কেন্দ্র সরকার আটকে রেখেছে। মানুষকে গিয়ে বলুন যে এই 2.5 কোটি টাকা যদি দিল্লি থেকে বাংলায় আসে, আজকে যদি বিজেপির 12টা সাংসদ না জিতে বিজেপি 4 বা 5 থাকতো, বাংলায় এসআইআরও হতো না, আর বাংলার মানুষকে লাইনে দাঁড়িয়ে আত্মঘাতী হতে হতো না। যারা সংগঠনের হয়ে কাজ করছে, দেওয়াল লিখছে, ফেস্টুন লাগাচ্ছে, পতাকা বাঁধছে, মিছিলে হাঁটছে, তারা দলের আর্মি। কিন্তু আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন, দলের হয়ে লড়ছেন, তারা কিন্তু এয়ারফোর্স। এটা মাথায় রাখতে হবে। আর আমরা যারা পার্লামেন্টে লড়ছি বা
হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়ছি, মানুষের সাথে থাকছি, তাদেরকে ধরে নিন নেভি। একদিকে নেভি, একদিকে আর্মি, একদিকে এয়ারফোর্স। তৃণমূলের বুথ কর্মীরা যদি ইন্ডিয়ান আর্মি হয়, আমরা ইন্ডিয়ান নেভি, আর সোশ্যাল মিডিয়া হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তিনজনের মধ্যে কোনো পার্থক্য নেই। আর তিনটে যদি এক গতিতে একভাবে মুভ করে, তাহলে বিরোধীদের চূর্ণ বিচূর্ণ করতে সময় লাগবে? যারা ভালো কাজ করছে তারা দলে স্বীকৃতি পাবেন, দল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চিহ্নিত করে আপনাদের বসাবে, কোনো চিন্তা করার দরকার নেই। আজকে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে কম করে এখনো পর্যন্ত ৭৮ জন মারা গেছে, আজকেও একজন মারা গেছে। আমরা এই কারণে এসআইআর এর বিরোধিতা করেছিলাম। অপরিকল্পিত নোটবন্দি, অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত এসআইআর, সব অপরিকল্পিত। আমি যদি একটা ছোট্ট ঘটনা বলি, যেমন আরজি করের সময় সিপিএম বিজেপি মিলিয়ে যে সমস্ত খবর রটালো, সংবাদ মাধ্যম পরে দেখিয়েছে, আগে সোশ্যাল মিডিয়াতে রটিয়েছে। কি আমি ভুল বলছি? পোস্টমর্টেমই হলো না, বললো মেয়েটার কলার বোন ভেঙে গেছে, পেলভিস বোন ভেঙে গেছে। আগে রিপোর্টের জন্য তো ওয়েট করুন। এবার যেহেতু পর্যাপ্ত পরিমাণে কাউন্টার হয়নি, একতরফা এরা ন্যারেটিভ বিল্ড করলো। আমরা প্রথম দিন থেকে বলেছি যে কেস যদি চায় সিবিআই নিক, কারো কোনো আপত্তি নেই। আজকে প্রায় ১.৫ বছর হলো সিবিআই তদন্ত করছে। যে ছেলেটাকে একদিনে মমতা ব্যানার্জি ধরেছিল, ১.৫ বছর ধরে সিবিআই তার বাইরে আর কাউকে অ্যারেস্ট করতে পারেনি। যারা ভোট দিয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে তারা অবৈধ, আর দেশের প্রধানমন্ত্রী বৈধ। আমরা যদি সবাই অবৈধ হই, তাহলে দিল্লিতে বসে যে দেশ চালাচ্ছে সেও অবৈধ। তাদের যুক্তিতেই তো তারা অবৈধ। মানুষ ভোট দিয়ে তাদের নির্বাচিত করেছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ, প্রতিরক্ষা মন্ত্রী অবৈধ, রাষ্ট্রপতি অবৈধ। কেন? এই সাংসদরা রাষ্ট্রপতি নির্বাচিত করে। রাজ্যপাল অবৈধ, সব অবৈধ। মানুষ অবৈধ আর বিজেপির নেতারা বৈধ। এই স্বামী বিবেকানন্দকে বিজেপির নেতা সুকান্ত মজুমদার বলছে অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। এই বিজেপি নেতা ২০১৯ সালে এই বিজেপির নেতারা কর্মীরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলেন। শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না, সম্মানীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না, অমিত শাহ এসে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো নামই জানে না, তার জন্মস্থান জানে না। মানুষকে এগুলো বলতে হবে, বোঝাতে হবে।